আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চোখে সুরমা ব্যবহার করা একটি ঐতিহ্যবাহী প্রথা, যা ইসলাম ধর্মে সুন্নাত হিসেবে বিবেচিত হয়। হাদিসে এসেছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইচমিত অর্থাৎ সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বাড়ায়, চোখ পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে। তিনি আরও বলেন, অর্থাৎ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি অর্থাৎ সুরমা রাখার পাত্র ছিল। প্রত্যেক রাতে ঘুমানোর আগে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা ব্যবহার করতেন। সুরমা ব্যবহার চোখের জন্য অনেক উপকারী। উল্লেখিত হাদিসে সুরমা ব্যবহারের হুকুম ও পদ্ধতি বর্ণিত হয়েছে, আর এর ব্যবহার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যতম সুন্নাত। সুরমা ব্যবহারের উপকারিতা বিজ্ঞানের গবেষণায়ও প্রমাণিত। যেমন, সুরমা চোখের জন্য ছোঁয়াচে সব ধরনের রোগ জীবাণুকে ধ্বংস করে, চোখে প্রবেশরত ধুলো ও নোংরাগুলি নিঃসরণে কার্যকর ভূমিকাও পালন করে, চোখের দৃষ্টিশক্তি বাড়াতে প্রতিবন্ধক জীবাণুকে ধ্বংস করে, চোখের জ্বালাপোড়া নিরাময় করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুরমা ব্যবহারের উপদেশ দিয়েছিলেন এবং তার উপকারিতাও বর্ণনা করেছিলেন। হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘুমের সময় অবশ্যই সুরমা ব্যবহার করবে, কারণ তা ব্যবহারে চোখের জ্যোতি বাড়ে এবং অধিক ভ্রু জন্মায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চোখের যাবতীয় কল্যাণে প্রিয় নবীর অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুন। আমিন।